হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পায়ের লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর ভালো লাগার কারণটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো আমি বাপের বাড়ি থেকে একেবারে রেডি হয়ে এসেছিলাম, তো বাপের বাড়ি থেকে যে যাচ্ছি আর এখানে কিন্তু অনেকে ঘুরতে যাচ্ছি, তো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই যে ব্যাডিংপত্র এই যে টোটোতে নিয়ে নিয়েছি, এখন এই যে বেরোবো। তো চল এখন চলে এসছে এই যে বাজারে, এখান থেকে কিছু ওষুধ নিয়ে নেব। আর এই যে একদম ওষুধ নিয়ে একেবারে চলে এসেছি এই যে বাসের ওখানে। তো বাসে করে যাব আমরা, আর অনেকে যাব, তো কে কে যাব সবটাই শেয়ার করব, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো তোমরা দেখতে থাকো। বাসের মধ্যে কিন্তু ভীষণই মজা হচ্ছে, আর এই দেখো সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখো কেমন নাচ করে সবাই। এখানে কিন্তু সবাই খুব মজা করছিল, নাচানাচি করছিল আমি বাদে। আর সবাই যদি নাচ করে তাহলে দেখবে কে? আমিই দেখছিলাম। এই যে এখন নেমে গেছি বাস থেকে, একটু খাবার কিছু খেয়ে নেবে, তো সেই জন্য নেমেছিলাম। আর এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর এই যে আমি মায়ের চাদরটা কানে জড়িয়ে নিয়েছি, আর এখন এই যে ভোরের দিকে পৌঁছে গেছে যে স্পটে যাওয়ার কথা। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে আমরা যেতে চলেছি অযোধ্যা। অনেকে নাম শুনেছে, আবার অনেকে শোনোনি। যারা শোনোনি বা দেখোনি, এই ব্লগে সব কিছুই দেখাবো, তো কেউ স্কিপ করো না। আর এই মানে ঘুরতে যাওয়ার হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, তো মা আরও অনেক কাকিমারা সবাই যাচ্ছিল, আর আমিও হঠাৎ করেই গেলাম। তোমাদের দাদাভাই এবার যাচ্ছেন আমার সঙ্গে ঘুরতে। মানুষ যাচ্ছে কিন্তু কম, বেশিরভাগই মহিলারা যাচ্ছে, সেই জন্যে মা বললো আমাকে যেতে। তো অনেকবার বলার জন্য মা ভাবলাম যে মায়ের সঙ্গে যাওয়াই যেতে পারে, তো মায়ের সঙ্গে চলে এসেছি আমি, মা, বৌদি আর আমি। আমাদের এখান থেকে আর অনেক জায়গা থেকেই মানে যাচ্ছে সবাই, তো অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে। আর আমরা এখান থেকে আমি, মা আর বৌদি হয়, তো সেই বাড়ির পাশে সেই বৌদিটা। এই যে আমরা এখন বাসে রয়েছে, এখনই নামবো। এখন সকাল হয়ে গেছে, এখন এই যে এক্ষুনি নামবো। তো এখান থেকে নেমে চলে এসছে এখানে চা খেতে। তো এখান থেকে ভাবলাম একটু চা খেয়ে মুডটা ফ্রেশ হোক। এই যে হাতে একটা বিস্কুটও দিয়েছে, তো বিস্কুটটা এই যে খাচ্ছে, আর দেখো চোখ মুখ কেমন ফুলে গেছে। যাই হোক, এখন একটু চা খেয়ে তারপর ফ্রেশ হব। তো এই যে চলে এসছে আমার হাতে চা, খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই চলো। এখন নিজের চাটা খেয়ে তারপরে যাব ফ্রেশ হতে। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান করা হয়ে গেছে আমাদের, তো সারা রাত জেগে চোখ মুখ বসে গেছে। ওই যে আমাদের বাস, তো ওইখানে আমাদের বাসটা রয়েছে। আর ওখানেই মানে রান্না বাড়া আর কি হবে সাইডে। আমাদের সাথে রান্না যারা করবে আর কি, তারাও এসছে। আর দেখো কত সুন্দর পরিবেশটা, এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের নিচেই আমরা এই মাঠের এখানেই ছিলাম, মানে পিকনিক বলতে পারো তোমরা। এখানে প্রচুর অনেক জায়গা থেকে লোক এসছে, সবাই এরকম মানে রান্না বাড়া করে এখানে খাওয়া দাওয়া করে। এই যে আমাদের মানে টিমে যারা যারা এসেছিলো সবাই যে বসে পড়েছে খেতে, আর কিছু লোক বাকি আছে, তো তারা তারপরের মানে তাদের খাওয়া হয়ে যাবে, তারপরে খাবে। খাওয়া দাওয়া কিন্তু আমাদের এই যে কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে চলে এসেছে এই যে গাড়িতে। আর এখানে মেন ঘুরতে আসার কারণটাই হচ্ছে পাহাড়। এখানে শুধু পাহাড়ই, মানে সৌন্দর্যটাই হচ্ছে পাহাড়। তো এখন পাহাড় দেখতে বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো ওইদিকে সবাই আছে, মা, কাকিমা সবাই আছে। এই যে এখন পাহাড়ের উপরে উঠছি আমরা। সামনে
আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আর কি সুন্দর সব জিনিসগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট লাগছে দেখতে। আর এখন চলে এসেছি সেতুর কাছে। এই যে দেখতে পাচ্ছ সেতু, এইটা কিন্তু মানে সেতুর যে জলটা দেখতে পাচ্ছ, পাহাড় থেকে যে ঝর্ণার জলগুলো পড়ে এই সেতুতে এসে মেশে। আর এই জায়গাটা কিন্তু ছিল বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আমার ছবি তুলে দেওয়ার মতো বা ভিডিও ধরে দেওয়ার মতো লোকই ছিল না, আমার থেকে হয়তো বড় কিংবা ছোট। আর আমরা কিন্তু একদম পাহাড়ের ওপরেই রয়েছি, আর অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ গাড়ি, এই গাড়িতে করেই আমরা এসেছি। আর দেখো আমাদের টিমের কিন্তু সব লোকজন এখানে রয়েছে। এখন আমরা এখান থেকে গাড়িতে করে উঠে অন্য সাইডে যে যে স্পটগুলো আছে ঘোরার, সেই জায়গাগুলোতে আবার যাব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন চলে এসেছি অন্য একটা স্পটে। তো এখানে ছিল নাগ মন্দির, আর কি ছিল যেন একটা বেশ, ও হ্যাঁ, দুর্গা মন্দির। তো এখানে এখানে এটাই দেখার মতো জিনিস। তো এখানে বেশ মন্দির পাহাড় এইগুলোই। আর এই যে এখন যাব সবাই ভেতরে, আমি আর যাইনি, জুতো পরেছিলাম। তো মাকে বললাম একটু ভিডিওটা ধরে দিতে, তো মাই যেটুকু পারলো সেইটুকুই ধরলো। তো এগুলো টিভিতে মুভিতেই দেখেছিলাম। তো আজকে সামনাসামনি মানে দরজার সাইডে দাঁড়িয়েছিলাম, তো একটু দেখতে মানে পুরোটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু দেখেছি, একটু ইউনিকই লাগলো। আর আমি অনেক সিরিয়ালেও দেখেছি এরকম, যে নাগমাতার যে ঢিপিগুলো হয় এখানে পুজো করে, সিঁদুর টিঁদুর মানে লাগিয়ে দেয় একটু, তারপরে দুধ দেয়। তো এখানে মানে সামনাসামনি দেখলাম, একটু অন্যরকমই লাগলো, বেশ ভালো লাগলো, একটু প্রণামও করলাম। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি অন্য একটা ঠাকুর দেখতে। তো ওখান থেকে ঠাকুর দেখে এখন অন্য একটা জায়গায় চলে এসেছি। আর আমি তো এখানে নতুনই, তো সেইভাবে কিছুই চিনি না। তো সবাই যেখানে যাচ্ছে আমিও সেখানেই যাচ্ছি। তো এখানে পাহাড়ের ওপরে একটু উঠতে হবে, তো সবাই যে যাচ্ছে। আর মানে পায়ে হেঁটে হেঁটে উপরের দিকে যেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু নামতে গিয়ে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল। যাই হোক, চলো ওপরের দিকে ওঠা যাক। হেঁটে হেঁটে কিন্তু আমরা অনেকটা ওপরে চলে এসেছি। আর এখানে আমার মা আমাকে বকছে, এই সাইডে একটা ব্যাগ নিয়েছিলাম, আমি বারবার হাতেই নিচ্ছি, মানে কাঁধে ঝোলাচ্ছি না। মা বারবার বলছে এটা বারবার ভেতরে ঢুকিয়ে রাখছিস আর কষ্ট হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু ওপরের দিকে গেছিলাম। তো এখানে সিঁড়ি বেয়ে বেয়ে মানে যেতে হয়। এই দেখো ওই সাইডে সবাই, আর কতটা নিচু দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেকটাই নিচু। সবাই ওখানে ছবি মবি আর কি তুলছিল। তো যাই হোক, এখন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হবে। তো এখানে সেরকম কিছুই ছিল না, উপরে একটা জাস্ট একটা ঘরের মতো ছিল। আর সবাই আর কি মানে উঁচু তো জায়গাটা, নিচ থেকে অনেক ছোট্ট ছোট্ট লাগে দেখতে, তো সেই জন্য বেশ ভালো লাগছিল একটু। তো এখানে আর ক্লিপ তোলা হয়নি। তো আমি এই যে উঠছি, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল, আর পুরো রোদটা পুরো গায়ে লাগছিল। তো সবাই সোয়েটার পরেছিলাম, তো সবাই খুলে ফেলেছে, এত গরম লাগছিল যে এখন আমি উপরে দেখা হয়ে গেছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। ওই যে দেখতে পাচ্ছ যে উপরে একটা গোল মতো ওই যে ঘর, উপরে উঠে ভিডিও সবাই করে, ওখানে আমি উঠিনি। মা হাঁটতে পারছিল না, কষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা বাইরের দিকে চলে এসেছি। এখন ওখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এই যে দেখো, তোমরা তো অনেকেই বইতে পড়েছো, আবার দেখেছেও। তো এই যে মার্বেল পাথর শুনেছো অনেকে, এইগুলো হলো সেই মার্বেল পাথর। তো এখানে ভিডিও বা ছবি তুলতে দেয়নি, বারণ ছিল। আর এখানে ভীষণই তো রোদ বললামই। আর এই উপরে দেখতে পাচ্ছ পাতা দিয়ে দিয়ে, শুকনো পাতা ওপর দিয়ে দিয়ে দিয়েছে যাতে রোদ না লাগে। যে ওই মানে সাইডে যারা গিয়েছে তারা টিকিট কেটে হয়তো যেতে হয়, তো আমরা টিকিট কাটিনি। আর এই দেখতে পাচ্ছ শাল পাতা না কি পাতা বেশ বলে, আমি ওখান থেকে একটা শসা নিয়েছিলাম, তো খেতে খেতে তোমাদের সেটা শেয়ার করলাম। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ঝর্ণার জল দেখতে। তো চলো ঝর্ণার জল দেখতে যাই।
এই যে ঝর্ণার জল দেখতে যাচ্ছি, আর কানে কিন্তু শব্দ অলরেডি চলে এসছে, শো শো করে একটা আওয়াজ হচ্ছে। আর সবাই কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম এই ঝর্ণার জল দেখবো। কোনোদিন তো সেভাবে দেখা হয়নি, আর পাহাড়ও সেভাবে দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম দেখছি, আর ভীষণই এক্সাইটেড লাগছে। তো আমি মানে ভাবছি যে কোন জায়গায়। তো প্রথমে যেখানে গিয়েছিলাম, এই যে সাইডে দেখতে পাচ্ছ বাস, তো এই সাইড দিয়েই ঝর্ণার জলটা যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো এইটাই। তারপরে সবাই বলছিল যে এটা তো ছোট, এর নিচে আরো বড় একটা আছে, আর এখান দিয়েও কিন্তু সবাই ছবি তোলে, ভিডিও করে। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আর আমার মানে বললামই তো ছবি তোলার লোক ছিল না, ভিডিও ধরে দেওয়ারও লোকই ছিল না। তো এখান থেকে কিছু ভিডিও করেছি, তো বেশি করা হয়নি। তো এখান থেকে বেরিয়ে বললামই তো যে এর থেকেও বড় ঝর্ণা যে জল বলে, তো সেটাও আছে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। এখানে এই ঝর্ণার জল দেখতে যাওয়ার পেছনে কিন্তু একটা বড় কাণ্ড আছে। কাণ্ডটা কি, সবাই বলছিল যে এই নিচে কেউ যেতে পারবে না, ভীষণই কষ্ট। তার কারণ 350 সিঁড়ি পার করে নাকি এই ঝর্ণার জল দেখতে যেতে হবে। আমার মা আর ওই বৌদি তো যেতেই চাইছিল না, যাইনি, আর আমি একাই গেছিলাম, লাস্টে ওনরা গেছে। তো খুবই সুন্দর। আর এই দেখো এখানেও কিন্তু ঝর্ণার জল, এই যে দেখতে পাচ্ছ। তো নিচে অনেক বড় ঝর্ণার জল আছে, সবটাই দেখাবো। আর আরও অনেকেও কিন্তু প্রথমে যায়নি, তারপরে সবাই গেছে। এই যে আমি এখন যাচ্ছি, চলো। এখন যাব আমরা 350 সিঁড়ি পার করে দেখবো। হ্যাঁ চলো দেখা যাক পারি কিনা। একদম কোন দিক দিয়ে নামলে? দিদি যাবে না? ঝর্ণার জলের আওয়াজটা কি কেউ শুনতে পাচ্ছ? তো চলো তোমাদেরকে দেখাই ঝর্ণার জলটা। ঝর্ণার জল কিন্তু দেখা আমাদের কমপ্লিট। তো ওখান থেকে কিন্তু একদমই বেরিয়ে আসার ইচ্ছা নেই, দাঁড়িয়ে রয়েছে ওখানে। পরে কিন্তু আমার মা, বৌদি সবাই কিন্তু এসছিল, আর এত সুন্দর লাগছে। ওই দেখো সবাই আরও অনেকে নামছে, অনেক। এখন যাব আমরা গাড়ির দিকে। দেখা আমাদের কমপ্লিট, আর খুব ভালো লেগেছে আমাদের, মানে জীবন যাকে বলে সার্থক হয়েছে। আর এই যে ওই দুজনা যেতেই চাইছিল না, পরে এসছে দেখতে, দেখে আর যেতে চাইছে না। চলো যাওয়া যাক। অবস্থা হাঁটতেই পারছে না বাবারে, আমার এখনো এতটা রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে গেছে, এখন এই যে গাড়িতে উঠে গেছে। এখন দেখো সব বাড়ি ঘর কিন্তু একদম ছোট্ট ছোট্ট লাগছে। আর এখন যাব ডাইরেক্ট বাসের কাছে। তো আমাদের ওখানে গাড়িতে ওখানেই যাব। তো ওখান থেকে এই যে এসে হাত মুখ ধুয়ে কিন্তু এই যে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকেই বাবার বাস ছাড়বে এখান থেকে 5টার সময়। তো এখানে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপরে যাব বাড়ির দিকে। এই যে অনেকটা বিকেল গড়িয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো তারপর ওখান থেকে সোয়েটার, শীতের যে পোশাক পরে ঠরে এই যে বসে রয়েছি, গাড়ি ছাড়বে। তো ভীষণই ঠান্ডা লাগছিল, তো আমি টুপিটা আনতে ভুলে গেছিলাম। যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা হবে। অনেকটা রাত হয়ে গেছে এই যে। আর আমাদের প্ল্যান ছিল, মানে তোমরা হয়তো ভাবছো যে এরা যেদিন এসছে সেদিনই আবার গাড়ি দুটো গেছে। আমরা হচ্ছে মঙ্গলবার রাত 8টার সময় গাড়ি ছেড়েছিল, সকালবেলা পৌঁছেছি 8টা, সাড়ে 8টা কি 9টার দিকে। তো তারপর সারাদিন ঘুরে ঠুরে খাওয়া দাওয়া করে বিকেল 5টার সময় বেরিয়েছি। আর বৃহস্পতিবার ভোর 5টার সময় নেমেছিলাম গাড়ি থেকে। যাই হোক, এটা হলো তার পরের দিন, মানে নেমে গেছিলাম গাড়ি থেকে 5টার সময়। এই যে আমাদের টোটো ঠিক ছিল, তো চলে এসেছি আমরা টোটোতে করে। তো দাদা থেকে বলা ছিল। তো এই যে দেখো চাদর মাদর গায়ে দিয়ে এখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, ভোর হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো।